নিলামে এমিলিও গেকে দলে নিয়ে হাসাহাসিতে মেতে উঠে রংপুর ফ্রাঞ্চাইজি। একে তো অখ্যাত ইতালির খেলোয়াড়, তারপরে আবার অদ্ভুত নাম। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ট্রল ও নেতিবাচক মন্তব্যের। তবে জানেন কি, ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা টেস্ট প্রতিভা ধরা হয় এই এমিলিও গেকে। এমনকি তিনি জায়গা করে নিয়েছেন ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটের আর্টিকেলেও। এমনকি তিনি নিয়মিত মুখ ইংল্যান্ডের এ দলেরও। শর্ট সিলেকশন দেখে কি আনারি খেলোয়াড় মনে হচ্ছে তাকে? নিছকই মজার ছলে কারো মনে হলে তার জন্য আছে দুঃসংবাদ। গে নিয়মিত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন ইংল্যান্ডে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। ৬৭ ইনিংসে ৫৬-এর উপর গড়ে রান করেছেন ৪,১৫৬। ভারত এ দল, অস্ট্রেলিয়া এ দলের আদলে প্রাইম মিনিস্টারের একাদশ, ভাইটালিটি ব্লাস সবখানেই আলো ছড়িয়েছেন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও তিনি অবিশ্বাস্য। এমিলিও গের মায়ের পরিবার ইতালির, সেই সূত্রেই দেশটির হয়ে খেলছেন তিনি। ২৫ বছর বয়সী গে ইতালির হয়ে এখন অব্দি খেলতে পেরেছেন মাত্র ৩টি টি-20 আর ৪টি ওয়ানডে, যেখানে বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জ লিগের ৪ ওয়ানডেতেই হাঁকিয়েছেন ৪50। ৩টি টি-20 ম্যাচের মধ্যে একটি আছে ৫০ ঊর্ধ্ব ইনিংস, তাও আবার নিয়মিত বিশ্বকাপে দেখা যাওয়া স্কটল্যান্ডের বিপক্ষে। স্ট্রাইক রেটটাও ২০০-র উপরে। ১৬টি স্বীকৃত টি-20 ম্যাচ খেলেও তার স্ট্রাইক রেটটা ১৪৫ ছুঁই। অর্থাৎ এমিলিও আসলে ব্যাটিংটা ভালোই জানেন। গে ইতিমধ্যেই লাল বলের তারকা ক্রিকেটার। সাদা বলে হাত পাকাতে বাধ্য হয়েই নাম লিখিয়েছেন ইতালিতে। তবে এখনো ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানোর শখ আছে তার। দেশটির ক্রিকেট বোর্ডের নিয়ম অনুসারে শুধুমাত্র পূর্ণ সদস্য দেশগুলোর হয়ে অনূর্ধ্ব-১৭-র উপরের পর্যায়ে খেললে সে আর ইংলিশদের হয়ে মাঠে নামার জন্য বিবেচিত হন না। কিন্তু গে যেহেতু সহযোগী দেশগুলোর একটি অর্থাৎ ইতালিতে খেলছেন, তাই তার জন্য নেই কোনো বাধা। তবে মাত্র ১০,০০০ মার্কিন ডলারে গেকে পেয়ে রংপুর লাভই করলো হয়তো। ক্ষতি হতে পারে উল্টো বাংলাদেশের। বিশ্বকাপেই ম্যাচ আছে তার দল ইতালির বিপক্ষে। পুরো সিজন বাংলাদেশের আবহাওয়া বলারদের সাথে মিশে যেতে পারলে অঘটন ঘটিয়ে দিতে পারেন তিনি টাইগারদের বিপক্ষেই কলকাতার মাটিতে। মাহফুজা আহমেদ, কালবেলা।